এই মেঘলা মেঘলা বৃষ্টির দিনে বাদাম খেতে কারি না ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে। আজকে আমি 2 রকমের বাদাম ভেজে দেখাবো। ভালো লবণ ছাড়া কিভাবে একদম পারফেক্ট ভাবে বাদাম ভাজা যায় সেটি আজকে তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করব। আমি এখানে নিয়েছি কিছু আস্ত বাদাম আর নিয়েছি খোসা ছাড়ানো বাদাম। চলে যাব চোলায় আমি 1 বাটি বাদাম দিয়েছি আর বাদামগুলোকে কিন্তু আমি চোলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এইভাবে কিন্তু আমি ভেজে নিব। ভাজার সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন কোনো রকমই না বাড়ে। আর এই রকম অনবরত নেড়ে চেড়ে আমি বাদামগুলোকে ভেজে নিব। যখন বন্ধুরা দেখবেন উপর দিয়ে একটু কালচে কালচে হয়ে গেছে তখনই মনে করবেন বাদামটা একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিয়েছি। আর নামিয়ে ঠান্ডা করে কিন্তু আমি এরকম হাত দিয়ে বাদামের খোসাগুলো আমি এখন ছাড়িয়ে নিব। এইভাবে যদি আমরা বাচ্চাদের দিই তাহলে কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে আর ওরা কিন্তু খেয়েও নেয় খুব তৃপ্তি সহকারে। আমার ছেলের বর মশার তো এইভাবে খুবই তারা পছন্দ করে, এইভাবে তাদের দিলে তারা খুবই খুশি হয়। আমি এখন এইভাবে খোসাটা আমি হাত দিয়ে আস্তে আস্তে ছাড়িয়ে নিব। বন্ধুরা আপনারা অবশ্যই দেখে বুঝতে পেরেছেন যে এটা কত সহজ আর একটা বাদামও কিন্তু আমার পুড়ে যায়নি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে দারুণ মজার। প্রত্যেকটা বাদাম কিন্তু আমার একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমার এই বাদাম ভাজার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার বাদামের খোসা ছাড়ানো হয়ে গেছে। এগুলো আমি এখন বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি খোসা সহকারে এখন বাদাম ভেজে দেখাবো। আমি কড়াইতে দিয়েছি বাদাম আর বাদামটা দিয়ে কিন্তু চুলার আঁচটাকে এখন আমি হাই হিট করে দিয়েছি, কারণ প্রথমে 5 মিনিট হাই হিটে ভেজে নেবেন। তারপরে চুলার আঁচটাকে কিন্তু আবারও মিডিয়াম টু লোতে দিয়ে এইরকম অনবরত নাড়তে থাকবেন। এইভাবে নাড়তে নাড়তে বাদামগুলো দেখবেন বাদামগুলো একটা একটা ফুটতে আরম্ভ করেছে, তখনই বুঝতে পারবেন যে এই বাদামগুলো এখন প্রায় রেডি হয়ে যাচ্ছে। আমার বাদামগুলো ভাজা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি এইভাবে বাদামগুলোই কিন্তু বালো ছাড়া লবণ ছাড়া আমি এইভাবেই ভাজি। আমার এই ভাজি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার বাদাম ভাজি কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি আর এইভাবে ঠান্ডা করে নিয়ে বাদামগুলো এখন খাওয়া যাবে। একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেল আমার 2 রকমের বাদাম ভাজি। আমি আগে মনে করেছি যে বাদাম ভাজতে হলে ভালো লাগে বাকি লবণ লাগে। এখন আমি যখন বাচ্চাদের এইভাবে বাদাম ওদেরকে ভেজে দেই তখন দেখি বালু আর লবণ ছাড়াই কিন্তু এইরকম ভাবে একদম সুন্দরভাবে ভাজি হয়। এখন থেকে আমি কিন্তু আর বালি লবণ ব্যবহার করি না। আমার যখন বাদাম খেতে মন চায় তখনই আমি এইভাবে চুলায় ভেজে নিই। বন্ধুরা ঝটপট তৈরি হয়ে গেল আমার বালু লবণ ছাড়া বাদাম ভাজি। এই বাদামগুলো কিন্তু কত সুন্দর ভাজা হয়েছে, একটা বাদামও কিন্তু আমার পুড়ে যায়নি। সম্পূর্ণ বাদাম কিন্তু একদম সুন্দর করে ভাজা হয়েছে। এইভাবে বাদাম ভাজি করে ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু আপনারা একটা কন্টেনারে রেখে দিতে পারবেন। যখন খেতে মন চাইবে তখনই খেতে পারবেন। বৃষ্টির দিনে তো এই বাদাম ভাজি হলে আর কিছুই লাগে না, সঙ্গে 1 কাপ চা। দারুণ।